এটা যে কেউ করতে পারে, আমরাও পড়াইতে পারি নামাজ। জিন্সের প্যান্ট পরে স্যুট পরে আমরা না নামাজ ইমামতি করছি। অধিকাংশ মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা, ওলামায়ে কেরামরা তাদের নিজেদের ইতিহাস জানেন না। আমরা এই মাটির সন্তানরা প্রথম রাষ্ট্র প্রকল্পে ঢুকলাম কখন? কত শতাব্দীতে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে এইখানে, এই এলাকাতে, এইসব এলাকাতে। প্রথম কনফারেন্স অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্সে সারা ভারতবর্ষের ওলামায়ে কেরামরা এখানে এসেছিলেন। পরবর্তীতে ওনারা সিদ্ধান্ত নিয়ে মুসলিম লীগ করলেন কংগ্রেসের কাউন্টার ইসলামোফোবিক ন্যারেটিভ ডিল করবার জন্য। তার পরবর্তীতে আমরা দেখলাম বঙ্গভঙ্গ হয়েছে এখানে প্রশাসনিক বেনিফিট দেওয়ার জন্য 6-এ, যেটা রদ করা হলো 1911-তে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নবাব সলিমুল্লাহর লড়াই, প্রত্যেকটা জায়গাতে দেখবেন এই ফিগারগুলোকে নাই করে দেওয়া হয়েছে। এবং দেখেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কারা ছিল। মানে এই ট্র্যাজেক্টরি যদি না বুঝেন তাহলে ফ্যাসিস্ট রাষ্ট্র প্রকল্প বুঝবেন না। আওয়ামী লীগের 2 জন প্রতিষ্ঠাতা সভাপতি যারা 10-20 বছর দায়িত্বে ছিলেন তারা দেওবন্দের আলেম ছিলেন, মাওলানা ভাসানী এবং তারপরে হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এবং আব্দুর রশিদ তর্কবাগীশ দেওবন্দের আলেম না, বিখ্যাত সিরাজগঞ্জের সলঙ্গাম আন্দোলনে যার নেতৃত্বে শত শত মানুষ শহীদ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তাহলে আওয়ামী ফ্রেমটাকে দেখেন, যেই ফ্রেমটার ভিতরে যে হিস্ট্রি ছিল সেই হিস্ট্রিটাকে আলাদা করে ফেলা হয়েছে। একটা প্রো ইন্ডিয়ান দিল্লির ন্যারেটিভের সাথে যায় শেখ মুজিবকে ঠিক সেইভাবে কাস্টমাইজ করে বাংলাদেশের নেতা আকারে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তাহলে আজকের যখন আমরা মাদ্রাসার ছাত্রদের অবদান নিয়ে কথা বলছি, ইনফ্যাক্ট আমরা ফোকাস দেওয়ার চেষ্টা করছি আপনাদের করণীয় সম্পর্কে। অধিকাংশ মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা, ওলামায়ে কেরামরা তাদের নিজেদের ইতিহাস জানেন না। তাদের আকাবায়, তাদের মুরব্বীদের অবদান, ঐতিহাসিক যে লড়াই, এই লড়াইগুলো সম্পর্কে তারা জানেন না। কোরআন হাদিস পড়ানো এই কারণে আপনাদেরকে হয় না যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়াবেন। এটা যে কেউ করতে পারে, আমরাও পড়াইতে পারি নামাজ। জিন্সের প্যান্ট পরে স্যুট পরে আমরা না নামাজ ইমামতি করছি, এখনো করতে পারবো। তো আপনাদের কাজ তো এইটা না। তাহলে এই যে মানে কলোনিয়াল প্রজেক্ট আকারে আলিয়া মাদ্রাসার প্রজেক্টটা কি ছিল দেখেন। এবং উইলিয়াম বেল যারা সিলেবাস প্রণয়ন করেছে দেখেন যে আপনার এই যে হেদায়া আর নেহায়া যে ফতোয়ার বই, ফিকের বইতে, সেখানে দেখবেন যে ক্রিটিক্যাল অনেক চ্যাপ্টার ইসলামের ইতিহাসে পড়ানোই হয়নি। জিহাদের চ্যাপ্টার নাই, লড়াই সংগ্রামের জায়গা নাই। কারণ এটা পড়লে তো আবার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে। এই যে দেওবন্দের এগেইনস্টে আলিয়াকে একটা কলোনিয়াল প্রজেক্ট আকারে তৈরি করা হয়েছে, এর মানে এটা বলছে না যে আজকের আলিয়া মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। বাট এই যে হিস্টোরিক্যাল যে ট্র্যাজেক্টরিগুলো আছে, এই কর্নারগুলো তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কারণ এই রাষ্ট্র প্রকল্পে তো আমরা ঢুকেছি, আমাকে তো রাষ্ট্র আকারে সার্ভাইভ করতে হবে। এবং সেখানে যে আমরা সবাই নাগরিক, এই সবাই নাগরিক সত্তায় প্রস্ফুটিত হবার যে লড়াই, সেই লড়াইটা হচ্ছে আজকের যারা মাদ্রাসায় পড়ছেন তাদের লড়াই।